শ্যামলী মনের আনন্দে নাচতে নাচতে রাস্তা দিয়ে যাচ্ছে। হঠাৎ শ্যামলীর সাথে জয়নাল মিয়ার সজোরে ধাক্কা লাগল। ধাক্কা খেয়ে জয়নাল মিয়া শ্যামলীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। শ্যামলীও জয়নাল মিয়ার দিকে তাকিয়ে রইল। দুজন দুজনের দিকে এমনভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে যেন দুজনের মন অদল বদল হয়ে গেছে। হঠাৎ শ্যামলী জয়নাল মিয়াকে বললেন, দাদা, এমনভাবে তাকিয়ে আছেন, চোখে তো মশা ঢুকবে। জয়নাল মিয়া আনমনা হয়ে বলতে লাগলেন, চোখে মশা ঢুকবে কি? আমার সামনে আকাশ থেকে পরি নেমে এসেছে, মশা কখনো আমাদের মাঝে আসবে না। শ্যামলী একটা মিষ্টি হাসি দিয়ে বললেন, দাদা, এই বয়সেও এত রস আসে কোথার থেকে? জবাবে জয়নাল মিয়া বললেন, সামনে রসে ভরা হাড়ি দাঁড়িয়ে আছে, আর আমার যদি রস না থাকে তাহলে জমবে কিভাবে? জয়নাল মিয়ার কথা শুনে শ্যামলী লজ্জা পেয়ে ওখান থেকে চলে গেল। জয়নাল মিয়া শ্যামলীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে ভাবতে লাগল, আহ, কি সুন্দর একটা মাইয়া! মাইয়া তো নয়, যেন হুড়পড়ি। যৌবনকালে কেন যে ওর দেখা পাইলাম না? যৌবনকালে যদি দেখা পাইতাম, ওরে আমার ঘরের বউ বানাইতাম। এসব কথা ভেবে জয়নাল মিয়া লাজুক লাজুক মুখে বাজারের দিকে চলে গেলেন। এদিকে বাগানে দাঁড়িয়ে আছে ইমরান। শ্যামলী ইমরানের পাশে এসে দাঁড়িয়ে লাজুক লাজুক অবস্থায় বলতে লাগলেন, কি জন্য খবর দিছেন কন? আমি আপনার সাথে দেখা করতে আসছি, কেউ দেখে ফেললে মন্দ বলবে। ইমরান শ্যামলীর দিকে একবার তাকিয়ে লজ্জা পেয়ে মাথা নিচু করে বলতে লাগল, আসলে তোমারে আইতে কইছি একটা কথা জিজ্ঞাসা করার জন্য। এখন থাক, অন্য একদিন কমু। ইমরানের কথা শুনে শ্যামলী বলল, তুমি আমাকে দেখে লজ্জা পাচ্ছ, যার কারণে কিছু বলতে পারছো না। শোনো, লজ্জা হচ্ছে নারীর ভূষণ, ছেলেরা লজ্জা পেলে হিজড়া হিজড়া লাগে। এ কথা বলেই শ্যামলী ওখান থেকে চলে গেল। ইমরান শ্যামলীর দিকে তাকিয়ে ভাবতে লাগল, আমার লজ্জার কারণে আজও আমার ভালোবাসার কথা শ্যামলীকে বলতে পারলাম না। এর পরে যেদিন শ্যামলীর সাথে দেখা হবে, সেদিন ঠিকই আমার ভালোবাসার কথা শ্যামলীকে বলবো। একথা ভাবতে ভাবতে ইমরানও বাড়ির দিকে চলে গেল। কিছুদিন পর জয়নাল মিয়া শ্যামলীদের বাড়ির পাশে এসে উকিঝুঁকি মারতে লাগল। এর মাঝে বাড়ির ভেতর থেকে শ্যামলী জয়নাল মিয়াকে দেখতে পেল। শ্যামলী জয়নাল মিয়াকে দেখে লাজুক লাজুক অবস্থায় জয়নাল মিয়ার কাছে এসে বলল, কি ব্যাপার দাদু, আজ হঠাৎ বাড়ির উপর চলে আসলেন যে? কিছু বলবেন নাকি? জবাবে জয়নাল মিয়া বললেন, বলার তো অনেক কিছুই আছে, কেমনে যে বলি, তোমাকে দেখলে আমার খুব শরম লাগে। জয়নাল মিয়ার কথা শুনে শ্যামলী বলল, দাদু, এই বুড়ো বয়সে এখনো তোমার শরম আছে? আরে লজ্জা শরম ফালায়া যা কইতে আইসো কইয়া ফালাও।